বেহাল রাজ্য সড়কে পিডব্লিউডির পক্ষ থেকে পাথর দিয়ে চলছে গর্ত বোঝানোর কাজ। কাজ বন্ধ করে পাথর তুলে নিয়ে যেতে বাধ্য করল উত্তেজিত জনতা। বুধবার এমনই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগের মুথাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। জানা গেছে, আরামবাগ কলকাতা রাজ্য সড়কের আরামবাগ থেকে চাপাডাঙ্গা পর্যন্ত ফোরলেন রাস্তা করা হলেও দীর্ঘ কয়েক বছর ধরে ওই রাজ্য সড়কের জয়রামপুর থেকে মায়াপুর পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। মুথাডাঙ্গা এলাকায় সেই রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। স্থানীয়দের অভিযোগ, সেই রাস্তা মেরামত না করে পিডব্লিউডির পক্ষ থেকে সেই গর্তে পাথর ফেলা হয়। ব্যস্ত রাজ্য সড়কের পাথর ফেলার কারণে প্রায় সেখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। গাড়ির চাকায় স্লিপ করে সেই পাথর ছিটকে কয়েকদিন আগে এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয় বলে দাবি স্থানীয়দের। এদিন রাস্তার গর্ত বোঝাতে পাথর ফেলতে এলে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয়রা। কাজ বন্ধ করে দেয় তারা। পাশাপাশি গর্তই ফেলা সেই পাথর তুলে তাদের নিয়ে যেতে বাধ্য করে উত্তেজিত জনতা। তাদের দাবি, ওই এলাকার রাস্তা উঁচু করে করতে হবে, সাথে রাস্তার দুই পাশে বড় ড্রেন তৈরি করতে হবে। তা না হলে তারা সেই রাস্তা মেরামত করতে দেবেন না। এই কাজ অতি দ্রুত না করা হলে তারা আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ার দেন। আজকে এসেছিল বলতে পিডব্লিউডির লোক না কে জানেনি, এসছিল, এসেই বড় বড় ঝামাগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমরা প্রতিবাদ করেছি, কারণ বারবার এটা নিয়ে তিনবার এই সিজনে পাথর ফেললো। প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটা বাচ্চা মেয়ে 10 বছর বয়স, আমার চোখের সামনে বিগত 10-12 দিন আগে একটা বড় পাথর তার ছিটকে এসে এইখানে লাগে, পাথরটা ভেতরে ঢুকে যায়। আমরা কোনো রকমে পাথরটা টেনে বের করি, এরপর ওনাকে আরামবাগ নিয়ে যাওয়া হয়, আরামবাগ পিজিতে ট্রান্সফার করে। সেইখান থেকে মেয়েটা কোনো রকমে বেঁচে আজ 3 দিন আগে ঘরে এসছে এবং তার ট্রিটমেন্ট চলছে। যার জন্যে আমরা প্রতিবাদ করি। এইখানে আবার আজকে পাথর ফেলতে এসছে। প্রত্যেক সিজন বিগত 10 বছর ধরে চলছে, এমন 10 বছর ধরে চলছে। প্রত্যেকবারই আমরা প্রতিবাদ করি, প্রত্যেকবারই এই বড়, আপনি দেখুন রাস্তায় এই ঝামাগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছে। যখনই গাড়ি আছে এই পাথরগুলো এদিক ওদিক ছুটছে। না, এইভাবে কাজ আপনারা যদি পাকাপোক্তভাবে কাজ করেন করুন, নাহলে এইভাবে কাজ করলে এখানে প্রত্যেক দিন দুর্ঘটনা হচ্ছে। তার দায় কে নেবে? সেই কারণেই পাথরকে আমরা তোলা করিয়েছি। আমার নাম পার্থসারথী পাল। এই জায়গাটার নাম মুথাডাঙ্গা বাজার, অহল্যাবাই রোড। যেখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে বলরামপুরের আগে পর্যন্ত যে রাস্তাটা একদম মায়াপুরের আগে পর্যন্ত এইটুকু ভরা, বাকি সব ভালো। হ্যাঁ, ভালো। ওই জায়গাটা কতটা, জায়গাটার নামটা কি? ওই বলরামপুরের যেখান থেকে শুরু করা জয়রামপুর থেকে শুরুটা হচ্ছে আর মায়াপুর পর্যন্ত রাস্তা এই অবস্থা। তবে বিশেষ করে প্রত্যেক বছর বৃষ্টি হলেই এরকম অবস্থা হয়ে যায়। আজকে দীর্ঘকাল 2 বছর ধরে এরকম অবস্থা হচ্ছে। যখনই বৃষ্টি হচ্ছে তখনই জল জমে যাচ্ছে, যা আসার অসুবিধা। কোনো ড্রেন নেই, জল পাস হচ্ছে না, মানুষের হেঁটে যেতে পারছে না, টোটো গাড়িতেও অসুবিধা হচ্ছে। যখনই হচ্ছে সবাই তখন দেখতে পাচ্ছে, তারপর যাকে তাই হয়ে যাচ্ছে। আবার দুর্ঘটনা তো এতে বাড়বে মনে হয়। হ্যাঁ, দুর্ঘটনা বাড়বে, আরও বাড়বে। এটা দুর্ঘটনা কখন কোন মুহূর্তে টোটো ফোটো উল্টে যাবে কেউ বলতে পারবে না। আমরা তো প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছি, রাস্তাঘাটে আমরা বেরোচ্ছি প্রাণের ঝুঁকি। আপনার নাম দিদি? মৌসুমি ভদ্র, বাড়ি মুখরানা। আপনাদেরকে আমাদেরকে কি সমস্যা করতে হচ্ছে? এইখানে সেদিন একটা মহিলা স্কুটার নিয়ে উল্টে পড়ে গেল, উঠতে পারেনি। আর বারবার কী জন্য সারাচ্ছে, কদিন থাকছে? কি করছে সে? সারানো দরকার আছে। হাই রিপেয়ারিং এর চেষ্টা করবে, স্থায়ী কোনো কাজ হচ্ছে না, আর বারবার সারাচ্ছে। এই সেদিনে একটা স্কুটার নিয়ে একটা মহিলা পড়ে গেল, উঠতে পারেনি। একটা বাচ্চা মেয়ের নাকি মাথায় পাথর লেগেছে। ও এই যে পড়া মেয়ে হাসপাতালে পড়ে আছে। ফিরেছে ঘরে। আপনার নাম কি? হ্যাঁ, ওই তো উত্তম ব্যানার্জি।
রাস্তা যাচ্ছিল, হ্যাঁ। আসলে এই কি হ্যাঁ। বিষয়টা কি ছিল? বিষয়টা হচ্ছে যে আমাদের পঞ্চায়েতের সম্মুখে সে টিউশনি পড়তে আসছিল 2:30টার সময় তার মায়ের সাথে। আসার পরে ওই পঞ্চায়েতের সম্মুখটাতে একটা লরির চাকা বাস্ট হয়, হওয়ার পরে পাথর যে পাথরগুলো ফেলছে আপনি যে দেখলেন, ওই পাথর ছিটকে যে তার মাথায় লাগে, লাগার পরে হচ্ছে আহত হয়। তাকে আরামবাগ দিয়ে হসপিটালে ভর্তি করা হয়, করার পরে আরামবাগ থেকে পিজি ভর্তি করে দেয়। ঠিক আছে, আমার কাছে কথা হচ্ছে যে এই পাথর তো ফেলে দিলে হবে না, পাথরটা বার করা হয়। মাথাতে তার পাথর বার করা হয় এখানে। এই দিন 4 হবে হসপিটাল থেকে এসছে, এখন আহত আছে। তো এই পাথর কিন্তু আজকে কি হচ্ছে? আজকে এই দেখছি যে এই পাথর ফেলে দিয়ে চলে যাচ্ছে। পাথর তো ফেললে হবে না, আপনাকে রাস্তাকে পরিষ্কার করতে ভালোভাবে, পাথর রাস্তায় যা টোটাল পাথর আছে রাস্তাটা করুন। পুরোপুরি রাস্তাটা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। নাহলে কিন্তু এই রাস্তায় আমরা আন্দোলন করবো। সেই কারণে আপনারা বললেন তুলে নিয়ে চলে যেতে। সেই কারণে আমরা মনে তুলে নিয়ে চলে যাও। ঠিক আছে, আপনার নাম দাদা? শেখ রমজান। আমি চাইছি যে একটু উঁচু করে সাইডে ড্রেন হোক, ড্রেন বানাতে হবে, নাহলে জল নিকাশি হবে না। নিকাশির জন্যই জল রাস্তা ভালো করতে ড্রেন বানাতে হবে, ড্রেন দিতেই হবে, পারমেন্ট ড্রেন বানানো হোক। ড্রেন না থাকার কারণে এই জন্যই জল জমে যাচ্ছে, পিচ নষ্ট হচ্ছে। পিচের শত্রু হচ্ছে ড্রেন, পিচের শত্রু জল। কি বলছি বুঝতে পারছো? ও কিছু করা যাবে না, ড্রেন বানাতে হবে, উপযুক্ত ড্রেন বানাতে হবে, তবে পিচটা থাকবে। কতদিন ধরে এরকম সমস্যা? এটা আজকে 6-8 বছরের সমস্যা। আপনার নাম বলুন। আমার নাম শ্যামসুন্দর ঘোষ। আমরা রোডের কাজ করতে এসেছি। যদি রোডের কি পুরোটাই নয়, গর্তগুলো বুঝাতে এসছে। আমরা রিপেয়ার কাজ করতে এসেছি। আপনাদের দাবিটা কি? ওদের দাবি আমরা কি করে বলবো, আমি তো রোলার চালাচ্ছিলাম, আমি তো ওখানে তো স্পটে থাকিনি। কি কাজ করতে দিল না? দিল না তো, বলে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি ওখানে, পাথর ওই জন্য বিছাতে দিল না। আপনাদের কাজ কি ওই পাথর বিছিয়ে চলে যাওয়া? পাথর বিছিয়ে তারপরে ব্যাকে রিপেয়ার, পিচের কাজ করা হচ্ছে। পুরোপুরি কাজটা কে করছে? এখানে কন্ট্রাক্টর কি? এখানে কন্ট্রাক্টাররা আছে, আমাদের এখানে নয়, বাইরের পার্টি তো, হাওড়া ডিস্ট্রিক্টের কন্ট্রাক্টর। আপনি কন্ট্রাক্টরের আন্ডারে না পিডব্লিউডির আন্ডারে? আমি তো ভাড়া গাড়ি, আমার ভাড়া নিয়ে এসছে গাড়ি। আপনাকে কে পাঠিয়েছে? কন্ট্রাক্টর না কে পিডব্লিউডি? না না, আমার গাড়িটা ভাড়া করেছে কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর, তাই তো? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম বিপ্রদাস মণ্ডল। কন্ট্রাক্টরের নাম্বারটা দিন তো। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।